ছেলেটি সপ্তাহে ৮টি করে গার্লফ্রেন্ড পাল্টায়, কাউকে সত্যিকারের ভালোবাসে না, কারণ তার পরিবার অনেক ধনী। ছেলেটির সুন্দর মেয়েদের সাথে এরকম করে, তাও সুন্দরী মেয়েরা তার প্রেমে পাগল। কিছু সময় পার হওয়ার পর ছেলেটির এসব আর ভালো লাগে না, আর এসব তার সৎ বোন জানতে পারে। তাদের ভাবনা ছিল অদ্ভুত ধরনের। একদিন তারা দুজনে একটি বইয়ে সত্যিকারের ভালোবাসার সম্বন্ধে পড়ে, যা ছেলেটির অন্যরকম লাগে। এরপর সে বলে, আমি নতুন প্রিন্সিপালের মেয়েকে পছন্দ করি। তখন তার বোন বলে, এটি কখনোই সম্ভব নয়। তারা বাজি ধরে। তার বোন বলে, যদি রাজি করাতে না পাও তাহলে তোমার কোটি টাকার দামি গাড়ি আমাকে দিতে হবে। পরের দিন ছেলেটি প্রিন্সিপালের মেয়েকে ইমপ্রেস করার জন্য চলে আসে, কিন্তু মেয়েটি তার জালে ফাঁসে না, কারণ সে আগে থেকেই জানে ছেলেটি আসলে কি করে বেড়ায়। এজন্য আবার সে মেয়েটিকে রাতে সুইমিং করার জন্য ডাকে এবং তার আকর্ষণীয় বডি দেখায়। এতেও মেয়েটি রাজি হয় না, তাকে পেলে বয় বলে চলে যায়। এতে ছেলেটির অনেক রাগ উঠে যায় এবং মেয়েটির বন্ধুর কাছে যায় আর তাকে বলতে বলে যে আমার ব্যাপারে মেয়েটিকে অনেক ভালো ভালো কথা বলবে। প্রথমে মানা করলেও পরে তাকে টাকা দিয়ে রাজি করায়। পরে একদিন জানতে পারে তার প্রতিবেশী আন্টি তার নামে এইসব বদনাম ছড়িয়ে দিয়েছে। এজন্য প্রতিবেশী আন্টির মেয়েকে এবার ফাঁসাতে চায়। তার বোন সাপোর্ট দেয়। ছেলেটিকে এবার বেশি কিছু করা লাগে না, মেয়েটি এমনি রাজি হয়, কারণ এই কাজে তার বোন তাকে সাহায্য করেছে। তার বোন মেয়েটিকে এমন এমন ভালো কথা তার ভাইয়ের নামে বলে, মেয়েটি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা একসাথে থাকে, কিন্তু ছেলেটির মাথায় অন্য প্ল্যান ছিল, প্রিন্সিপালের মেয়েকে রাজি করানো। এজন্য প্রতিবেশী আন্টির মেয়েকে ছেড়ে প্রিন্সিপালের মেয়ের কাছে আসে। এখানে ভালো ব্যবহার দেখাতে লাগে, সবসময় তার সাথে থাকে এবং ধীরে ধীরে মেয়েটি ও ছেলেটির দিকে দুর্বল হয়ে পড়ে, যার কারণে ছেলেটিও অনেক খুশি হয়। ছেলেটি সবসময় মেয়েটির সাথে থাকতে ও দেখা করতে পছন্দ করে, কিন্তু আবারও মেয়েটি মানা করে দেয়। ছেলেটি বুঝতে পারে সে হেরে গিয়েছে, কিন্তু মেয়েটি ছেলেটির মাসুম চেহারা দেখে বুঝতে পারে আসলে এই ছেলেটির জন্য অন্য মেয়েরা অনেক পাগল ছিল।